চালের উপরে লাফাতে আমার খুব ভালো লাগছে। ইয়ে! আরে মনা, তুই চালের উপরে উঠেছিস কেন? চালটা তো ভেঙে পড়ে যাবে, নিচে আয়। বাবা দাঁড়াও, আরেকটু খেলা করি, তারপর নেমে চলে যাব। মা দেখো না, আমি এরকম চালের উপরে উঠে খেলা করব। দেখছিস না গরিবের কুড়ে ঘর, যদি ভেঙে টেগে যায় তখন কি হবে? না আমি জানি না, আমি উঠবো। এই সব সময় জেদ করবি না। আরে দিদি, ওকে বকার কি আছে? বলছে যখন তাহলে উঠুক না, দুজন মিলে একসাথে খেলা করবে। ওরা তো ছোট মানুষ, ওরা কি বেশি বোঝে? ইয়ে! এই অনেক হয়েছে, এখন নিচে চলে আয় তো। আচ্ছা আসছি, চলো তাহলে বাড়ি। কি মজাই না হলো। বাবা আমাকেও আস্তে আস্তে নামিয়ে দাও। চলে আয় মনা। ওই গরিবের চালের উপরে লাফাতে আমার খুব ভালো লেগেছে। শোন, আর যেন ওদের বাড়িতে যাবি না। তোকে এই বোর্ড কিনে দিয়েছি, এটা নিয়ে সারাদিন খেলা করবি। ঠিক আছে মা। বাবা ওই যে ভাইটা এসেছিল না, ও নতুন গাড়ি কিনেছে, আমি ওদেরই বাড়ি যাচ্ছি। শোন, ওরা অনেক বড় লোক, ওদের সাথে বন্ধুত্ব করার কোনো দরকার নেই। কেন বন্ধুত্ব করব না? ও তো আমাদের বাড়িতে এসেছিল, আমাদের চালের উপরে খেলা করলো, আমিও যাব। ভাই তোমার গাড়িটা কত সুন্দর, আমাকে একটু চড়তে দেবে? আমিও চড়বো। কি তোর এত বড় সাহস, আমার ছেলের গাড়িতে উঠবি? তোর বাড়িতে গিয়ে খেলগা। কেন? ও তো আমাদের বাড়িতে গেছিল। আমি কি তোর বাবাকে বলেছিলাম আমার ছেলেকে উঠিয়ে দিতে? যা বেরো এখান থেকে। এসেছে আমার ছেলের গাড়িতে উঠতে। বাবা ঠিকই বলেছিল, বড় লোকের সাথে কখনো বন্ধুত্ব করতে হয় না, এরা তো আমাদের সহ্যই করতে পারে না।